একটা ছোট্ট গ্রামে রাহাত নামে এক তরুণ থাকত। ওর স্বপ্ন ছিল বড় কিছু করার, শিক্ষক হবে, মানুষের জীবন বদলে দেবে। কিন্তু একটা সমস্যাই সব কিছু নষ্ট করছিল। রাহাত সবসময় সময় নষ্ট করত। সকালে উঠেই মোবাইল হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া, ভিডিও আর গেম খেলতে খেলতে দিন শেষ হয়ে যেত। ওর মা প্রায়ই বলতো, বাবা, সময়ের দাম বুঝো, সময় চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। কিন্তু রাহাত শুধু হেসে উড়িয়ে দিত। একদিন গ্রামের এক বৃদ্ধ শিক্ষক রাহাতকে ডেকে বললেন, শোনো রাহাত, তোমাকে আমি একটা গল্প বলি। কল্পনা করো, প্রতিদিন সকালে তোমার ব্যাংক অ্যাকাউন্টে ৮৬,৪০০ টাকা জমা হয়, কিন্তু দিনের শেষে সেই টাকা যদি খরচ না করো, সব মুছে যাবে। তুমি কি করবে? রাহাত সঙ্গে সঙ্গে বলল, স্যার, অবশ্যই সব টাকা কাজে লাগাবো। কে চাইবে টাকা অপচয় হোক? শিক্ষক মৃদু হেসে বললেন, দেখো রাহাত, জীবনের প্রতিদিন তুমি ৮৬,৪০০ সেকেন্ড পাচ্ছ, কিন্তু যদি তুমি সেটা কাজে না লাগাও, দিনের শেষে সব নষ্ট হয়ে যায় আর কখনো ফিরে আসে না। টাকা ফের পাওয়া যায়, কিন্তু সময়ে কোনো দিন ফেরত আসে না। রাহাত চুপ করে গেল। সেই রাতে বিছানায় শুয়ে বারবার শিক্ষকের কথাগুলো ভাবছিল। হঠাৎ মনে হল, আজ সারাদিন কি করেছে সে? কিছুই না, শুধু অপচয়। অথচ সময় তো আসল মূলধন। পরের দিন ভোরে রাহাত ঘুম থেকে উঠে ঠিক করল, আজ থেকে আর সময় নষ্ট করবে না। মোবাইল হাতে নেওয়ার বদলে বই খুলল। প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা শুরু করল। কাজে মন দিল, আর ধীরে ধীরে বদলে গেল তার জীবন। বছর কয়েক পর সেই রাহাতই গ্রামের সেরা শিক্ষক হয়ে উঠল। সবাই তাকে উদাহরণ হিসেবে দেখাত। শেষ বার্তা বন্ধুরা, আমাদের প্রতিদিন ৮৮,৪০০ সেকেন্ড আছে। প্রশ্ন হল, আমরা এটা কিভাবে ব্যবহার করি? সময় সীমিত, তাই আজ থেকেই অপচয় বন্ধ করো। সময়কে কাজে লাগাও, কারণ সময়ই তোমার সাফল্যের আসল চাবিকাঠি।